আজকে তৈরি করে দেখাবো মজাদার ক্রিসপি চিকেন পকোড়া, যেটা খেয়ে পরিবারের ছোট থেকে বড় সকলেই আপনার প্রশংসা করবে। এটা খেতে এতটাই মজাদার হয় যে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার ক্রিসপি ঝাল ঝাল চিকেন পকোড়া, যেটা বানানো একদমই সহজ। তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের একটু বেশি পরিমাণে চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন একদম ছোট ছোট সাইজ করে কেটে নেওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যে কোনো পাকোড়াতে পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর 1/4 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। সেই সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। লেবুর রস দিলে চিকেনটা ভেতর থেকে খুবই সফট থাকবে আর জুসি থাকবে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে বেসনের পরিবর্তে চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। আর পাকোড়াগুলো যাতে ক্রিস্পি হয় সেজন্য দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এই পাকোড়াগুলো খেতে বেশি মজার হবে আর ক্রিস্পি হবে। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। দেখা যাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিলে এটা অনেকটাই সফট হয়ে যাবে আর একটু আঠালো হয়ে যাবে। ওই পর্যায়ে এরকম গোল গোল করে বল করে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। চাইলে চ্যাপটা করেও ভেজে নেওয়া যাবে। ভাজার জন্য চুলায় ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে চুলা আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। আর এক পাশটা যখন কালার চলে আসবে অর্থাৎ ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। চুলার আঁচটাকে বাড়িয়ে এই পাকোড়াগুলো কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে উল্টে পাল্টে এই পাকোড়াগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে আর বাইরে থেকে ক্রিস্পি হয়ে গেছে। ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। তো সবগুলো পাকোড়া আমি এখন তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর কালার এসেছে। ঠিক এইরকম কালার করে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তো বাকি পাকোড়াগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। এরকম ঝাল ঝাল চিকেন পাকোড়া খেতে কী যে মজা হয় সেটা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। বিকেলে চায়ের সাথে এরকম চিকেন পকোড়া থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। আবার চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। বাচ্চারা তো চিকেনের আইটেম খেতে বেশি পছন্দ করে। আপনি ঝটপট ঘরোয়া মশলা দিয়ে এই চিকেন পকোড়াটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আর দোকান থেকে চিকেন পকোড়া কিনে খেতে হবে না। ভেতরটা অনেকটাই সফট আর বাইরেটা ক্রিস্পি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করে ঘরে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার চিকেন পকোড়া। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ার আমার এই রেসিপিটাকে সবার কাছে পৌঁছে দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।